হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা আরআরবি এনটিপিসির যে সামনে পরীক্ষা আসছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তো সেইগুলোর আমরা প্রিভিয়াস ইয়ার আমরা করব। ঠিক আছে, এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ার যে টাইপের কোশ্চেন এসছে আমরা সেগুলো দেখব। এটা শুধুমাত্র এনটিপিসির জন্যেই যে হেল্পফুল হবে সেটা কিন্তু নয়। সামনে ডাব্লিউবিসিএস এক্সাম আসছে, মিসেলেনিয়াস এক্সাম আসছে, সমস্ত এক্সামের জন্যেই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পিওয়াই কিউ, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসে এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্ট কি বলছে, ওয়ার্কিং অফ হাইড্রোলিক লিফট অ্যান্ড হাইড্রোলিক ব্রেকস ইজ বেসড অন। তাহলে এই যে হাইড্রোলিক লিফট অ্যান্ড হাইড্রোলিক ব্রেকস, এটা কোন প্রিন্সিপালের উপর বেস করে আছে? অপশন দিয়েছে ফ্যারাডেস ল, গাইলোস ল, পাস্কালস ল অ্যান্ড হচ্ছে কুলম্বস ল। আনসার হয়ে যাবে কি, এক মিনিট, আনসার হয়ে যাবে কিন্তু পাস্কালস ল। ঠিক আছে, পাস্কালস ল কী বলে, আমরা ফর্মুলাটা হচ্ছে প্রেশার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া হয়। ঠিক আছে, তো এখানে কি হয়, একটা ফ্লুইডের উপরে যখন আমরা কোনো প্রেশার অ্যাপ্লাই করি, ঠিক আছে, এটা ইনকম্প্রেসিবল ফ্লুইড হতে হবে, তাহলে প্রেশারটা কি হবে, অল ডিরেকশনসে কিন্তু এটা ট্রান্সমিটেড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্টিং উইথ ইকুয়াল ফোর্স অ্যান্ড ইকুয়াল এরিয়া যদি হয়, তাহলে এটা ওই ফোর্সের মানে চারিদিকে এটা ট্রান্সমিটেড হয়ে যাবে ইন অল দ্য ডিরেকশনস। ঠিক আছে, এটাই হচ্ছে প্যাসকালস ল বলছে। এই প্রিন্সিপালের ওপরেই কিন্তু বেস করে এই হাইড্রোলিক ব্রেকস, তারপর হাইড্রোলিক লিফট এগুলো কিন্তু হয়। নেক্সট, which of the following article of the Indian Constitution directs the state to ensure equal pay for equal work for both men and women? এটা কত নাম্বার আর্টিকেলে বলা রয়েছে? এটা বলা রয়েছে, আচ্ছা, আর্টিকেল 42B, এটা তো হবে না। ঠিক আছে, আর্টিকেল 15, আর্টিকেল 14 এগুলো একটাও হবে না। আর্টিকেল 39Dতে হবে। ঠিক আছে, ইকুয়াল পে ফর বোথ মেন অ্যান্ড ওমেন, এটা কত নাম্বার আর্টিকেলে আছে? এটা আছে হচ্ছে আর্টিকেল নাম্বার 39Dতে আছে বলা। ঠিক আছে, এই আর্টিকেলগুলো কিন্তু মুখস্থ করে যেতে হবে। পরীক্ষাতে এই আর্টিকেল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, বিশেষ করে ডিপিএসপি এই ধরনের যে আর্টিকেলগুলো আছে, ডিপিএসপির মধ্যে যে আর্টিকেলগুলো পড়ে, ফান্ডামেন্টাল রাইটস, তারপর বাকি এই সামনের প্রেসিডেন্ট, এই ধরনের যে আর্টিকেলগুলো আছে, তো সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট, অ্যাডমিনিস্ট্রেটরস অফ দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড অ্যান্ড পুডুচেরি আর ডেজিগনেটেড অ্যাজ। তাহলে যতগুলো ইউনিয়ন টেরিটরিজ আছে, ইউনিয়ন টেরিটরিজদের যে অ্যাডমিনিস্ট্রেটরস আছে তাদেরকে আমরা তাদেরকে কী হিসেবে ডেজিগনেটেড করা হয়? আনসার কি, এখানে অপশন 4টে দিয়েছে, এই 4টে অপশনের মধ্যে কারেক্ট আনসার হবে লিউটেন্যান্ট গভর্নর। ঠিক আছে, তাহলে এদেরকে বলা হয় লিউটেন্যান্ট গভর্নর। এনারাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কিন্তু ইউনিয়ন টেরিটরিজে থাকেন। নেক্সট কি বলছে, হুইচ legislation form the legal basis for the creation and operation of the Central Administrative Tribunal? তাহলে সিএটি কোন লেজিসলেশনসের ইয়েতে হয়েছে? এটা আনসার কি হয়ে যাবে, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালস অ্যাক্ট 1985। ঠিক আছে, 1985-এর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল অ্যাক্টসের মাধ্যমে কিন্তু হয়েছে, 1985-এর অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল অ্যাক্টসের মাধ্যমে হয়েছে। নেক্সট, which two neighbors combined have a land border with India longer than China's border? তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে, এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে যেটা যদি দুটোকে আমি যোগফল করে দিই তাহলেও কিন্তু চায়নার বর্ডারের থেকে কিন্তু কি বলেছে, এই দুটো এই যে অপশানগুলো দিয়েছে এই দুটোর কম্বাইন্ড যে ল্যান্ড বর্ডার হবে সেটা কিন্তু লঙ্গার দ্যান চায়নার বর্ডারের থেকে কিন্তু বেশি হবে। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে কারেক্ট আনসার? অপশান 4টে দিয়েছে, 4টের মধ্যে কারেক্ট আনসার হয়ে যাবে কি, বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কিন্তু অনেক বেশি আছে। ঠিক আছে, ল্যান্ড বর্ডার। তাহলে বাংলাদেশ আর পাকিস্তান এই দুটোকে যদি আমি যোগফল করে দিই, এদের যে বর্ডার এরিয়া সেটা কিন্তু চায়নার থেকে বেশি হবে। নেক্সট, which major technological advancement characterizes the fourth generation of computer? এর মধ্যে কোন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যেটা কিন্তু ওই ফোর্থ জেনারেশন কম্পিউটারের ক্যারেক্টারাইজ হচ্ছে? আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে মাইক্রো প্রসেসর। ঠিক আছে, তাহলে মাইক্রো প্রসেসর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, ডাল্টনস অ্যাটমিক থিওরি থেকে একটা প্রশ্ন এসছে, কি বলছে, which postulates of Dalton's atomic theory was proven wrong by the discovery of subatomic particles? তাহলে ডাল্টনস অ্যাটমিক থিওরি যে থিওরিগুলো উনি দিয়ে গেছিলেন সেই
এর মধ্যে কোনটা রং হিসেবে ভুল হিসেবে প্রমাণিত হয়েছে যখন সাব অ্যাটমিক পার্টিকেলসগুলো ডিসকভার হয়ে গেছে। তাহলে সাব অ্যাটমিক পার্টিকেলসগুলো ডিসকভার হয়ে যাওয়ার পর ডাল্টনস অ্যাটমিক থিওরির কোনটা রং ভুল হিসেবে ধরা হয়েছে। এখানে কি বলছে, আইসোটোপস অফ সেম এলিমেন্টস হ্যাভ ডিফারেন্ট মাসেস, এটা নয়। অ্যাটমস রিটেন দেয়ার আইডেন্টিটি ইন কেমিক্যাল রিয়াকশন, সেটা নয়। আচ্ছা, ম্যাটার কনসিস্টস অফ ইনডিভিজিবল অ্যাটমস, ঠিক আছে। ম্যাটার যে ইনডিভিজিবল অ্যাটমস দিয়ে তৈরি হয়েছে সেটা নয়, এটা আবার ডিভিজিবল হয়ে যায়, ঠিক আছে। নেক্সট, which sectors share in GDP increased significantly by 1990, reflecting a shift in the Indian economy? তাহলে ইন্ডিয়ান ইকোনমি 1990 সালের এর মধ্যে কোন সেক্টরটার শেয়ার জিডিপিতে সব থেকে বেশি শেয়ার ছিল, ঠিক আছে, 1990-র সময়, যেটা ইন্ডিয়ান ইকোনমিতে হয়েছে। তাহলে তখন থেকে কী হতো, তখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আসছিল, ঠিক আছে। তো তাহলে এখানে কী হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটার কিন্তু সব থেকে বেশি জিডিপিতে শেয়ার ছিল 1990-র সময়তে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন ইকাইনোডার্মস? ইকাইনোডার্মসের যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে, ইকাইনোডার্মসের এক্সাম্পল হচ্ছে স্টারফিশ। এদের যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আছে, এটা মেনলি কি প্রাইমারি ফাংশনটা কি? এর প্রাইমারি ফাংশন হচ্ছে লোকোমোশন অ্যান্ড হচ্ছে ফিডিং। তাহলে এই লোকোমোটরি অর্গ্যান এগুলো কিন্তু পরীক্ষায় আসে, পড়ে যেতে হবে। আমি দেখি একটা লোকোমোটরি অর্গ্যানের একটা আমি নোটস দিয়ে দেবো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে আসে এই লোকোমোটরি অর্গ্যান থেকে, আর রেসপিরেটরি অর্গ্যান এগুলো থেকে কিন্তু আসে। নেক্সট, এবার যেটা প্রশ্ন এসছে সেটা হচ্ছে হারাপ্পান সিভিলাইজেশন থেকে, আইভিসি থেকে। কি বলছে, উইচ হারাপ্পান সিটি অ্যারাউন্ড 2500 BCE ইজ নোটেড ফর ইটস ডকইয়ার্ড? আচ্ছা, ডকইয়ার্ডের জন্যে কোন সিটিটা ছিল? লোথাল। লোথাল ছিল হচ্ছে ডকইয়ার্ডের জন্যে, ঠিক আছে। নেক্সট, জিওগ্রাফি থেকে, দ্য স্প্লিটিং অফ অ্যানশিয়েন্ট Indo-Brahma river into the Indus, Ganga and Brahmaputra drainage systems is believed to have been primarily caused by which geological event? তাহলে আগে ছিল কি, ইন্দো ব্রহ্মা যে নদী ছিল সেখান থেকে যে ইন্দাস, গঙ্গা, তারপর ব্রহ্মপুত্র, এই তিনটে নদীতে যে ভাগ হয়ে গেছে, এটা বেসিক্যালি হচ্ছে কোন জিওলজিক্যাল ইভেন্টের জন্য হয়েছে? এটা হয়েছে কিন্তু প্লিস্টোসিন আপহেভেলের জন্য হয়েছে। ওই হিমালয় পর্বত যখন ওঠে সেই সময় প্লিস্টোসিন আফিবেল, ওই আফিবেলের জন্যই কিন্তু এই তিনটে নদী কিন্তু ভাগ হয়ে গেছিলো, ঠিক আছে। নেক্সট, সামার সলস্টিস থেকে এসছে। কি বলছে, the summer solstice occurs when the sun is directly overhead at which of the following latitudes? তাহলে কখন সামার সলস্টিস হবে? সূর্যটা যখন হচ্ছে পুরোপুরি ট্রপিক অফ ক্যান্সারের উপরে যখন সোজাসুজিভাবে পড়ে তখন হয় সামার সলস্টিস। তাহলে আনসার কি হয়ে যাবে এখানে? ট্রপিক অফ ক্যান্সার। নেক্সট, আ ফাইল ইজ হাইলাইটেড, ঠিক আছে, একটা ফাইলকে হাইলাইটেড, ফাইল নেম ইজ হাইলাইটেড করা হয়েছে, অ্যান্ড ইউ ওয়ান্ট টু কপি ইট টু আনাদার ফোল্ডার। আমি এবার কি চাইছি, এই ফাইলটাকে আমি কপি করে অন্য একটা ফোল্ডারে নিয়ে যেতে চাইছি, ওয়াইল কিপিং ইট ইন দ্য অরিজিনাল ফোল্ডার অ্যাজ ওয়েল। এমনকি যেখান থেকে আমি কপি করছি সেখানেও কিন্তু ফাইলটা থাকতে হবে, এমন নয় যে সেখান থেকে কেটে অন্য জায়গাতে কপি করছি, সেটা নয়। অরিজিনাল যে ফোল্ডার আছে সেখানেও ফাইলটা থাকবে, প্লাস আমি অন্য একটা ফোল্ডারে আবার আমি কপি করছি। তাহলে এর মধ্যে আমি কোনটি করব? Ctrl+C+V না, Ctrl+C+V হবে, হ্যাঁ Ctrl+C+V, ঠিক আছে। Ctrl+C হচ্ছে কপি করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। Ctrl+X করলে কি হয়ে যেত? কাট হয়ে যেত, ঠিক আছে। মানে অরিজিনাল ফোল্ডারে অরিজিনাল যে ফোল্ডারটা থাকবে সেখানে থাকবে না, নিউ ফোল্ডারে কিন্তু চলে এলো, মানে এইখান থেকে ডাইরেক্ট কিন্তু নিউ ফোল্ডারে চলে এলো। কিন্তু আমি কি চাইছি, অরিজিনাল ফোল্ডার প্লাস নিউ ফোল্ডার দুটোতেই থাকবে। তাহলে কি করব? Ctrl+C+Ctrl+V। In which of the following state is the slash and burn agriculture known as কুরুয়া? তাহলে এই স্ল্যাশ অ্যান্ড বার্ন টেকনিক মানে কোনো একটা চাষবাস করা হলো, চাষবাস করা হয়ে যাওয়ার পর কেটে ফেলা হলো, কাটা হয়ে যাওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকলো সেগুলোকে পুড়িয়ে ফেলা হলো, এটা হচ্ছে স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার, ঠিক আছে। এটা কিন্তু প্র্যাকটিস হয় প্রচুর। তো এইটা এই যে টেকনিকটা এটাকে বলা হয় কুরুয়া। এই কুরুয়া এটা কোথায়, কোন স্টেটে বলা হয় কুরুয়া? এটা বলা হয় কিন্তু ঝাড়খণ্ডে, ঠিক আছে। এই টেকনিকটাকে ঝাড়খণ্ডে বলা হয় কুরুয়া। নেক্সট, which European power was the last to arrive in India and
দ্য লাস্ট টু লিভ ডিউরিং দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড। আচ্ছা, লাস্টে কে এসেছিল ইন্ডিয়াতে? কোন ইউরোপিয়ান পাওয়ার এসেছিল লাস্টে এসেছিল কিন্তু, লাস্ট যদি হয়, লাস্টে এসেছিল ফ্রেঞ্চ। আর লাস্ট টু লিভ ডিউরিং দ্য প্রি ইন্ডিপেন্ডেন্স, আর দেশ আমাদের ভারতবর্ষ ছেড়ে সবার শেষ গেছিল কে? পর্তুগিজ। ঠিক আছে, তাহলে পর্তুগিজরা কিন্তু লাস্টে গেছিলো, আর লাস্টে আমাদের ভারতবর্ষ এসেছিলো কিন্তু ফ্রেঞ্চ। ঠিক, অপশানে কী দিয়েছে? ওমা, অপশানে তো তাহলে এটা একটু ভুল আছে প্রশ্নটা। ঠিক আছে, প্রশ্নটা এটা হবে, এটা এই জায়গাটা ফার্স্ট হবে কেটে। ঠিক আছে, এটা ফার্স্ট, ভারতবর্ষে এসেছিল হচ্ছে প্রথম, আর সর্বশেষ ভারতবর্ষ ছেড়ে গেছিলো। আনসার তখন কি হয়ে যাবে? পর্তুগিজ। ঠিক আছে, বোঝাতে পারলাম? পর্তুগিজরা কিন্তু ফার্স্ট এসেছিল ইন্ডিয়াতে, আর লাস্ট গেছিল ইন্ডিয়া ছেড়ে। আর ফ্রেঞ্চরা কী করেছিল? সব শেষে এসেছিল, সবার শেষ ভারতবর্ষে এসেছিল। ইন্ডিয়াতে সর্বশেষ যদি কেউ এসে থাকে সেটা হচ্ছে ফ্রেঞ্চরা এসেছিল। ঠিক আছে, এখানে প্রশ্নটা একটু ভুল আছে। নেক্সট কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং লিডার্স লেড দ্য বারদৌলি সত্যাগ্রহ 1928? তাহলে এখান থেকে একটা প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1928 সালে হয়েছিল। কোন প্রমিনেন্ট লিডার এটাকে লিড করেছিল? আনসার কী হয়ে যাবে? সর্দার বল্লভভাই পটেল। সর্দার বল্লভভাই পটেল হচ্ছে কারেক্ট আনসার। ওকে, which of the following is a Tibeto-Burman language included in the 8th schedule of the Indian Constitution? আচ্ছা, কমেন্ট সেকশনে লিখবে তো আমাদের যে 8th schedule আছে, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেখানে কতগুলো ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড আছে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে এবার কি বলছে, এই যে এখানে অপশান দিয়েছে 4টে। ঠিক আছে, এই 4টে অপশানের মধ্যে কোনটা যেটা ইন্ডো বার্মান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কিন্তু সেটা 8th শিডিউলের মধ্যে ইনক্লুডেড আছে? আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে বোডো। বোডো একটা টিবেটো বার্মান ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু 8th শিডিউলের মধ্যে ইনক্লুডেড আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য টার্সিয়ারি অ্যাক্টিভিটি? টার্সিয়ারি অ্যাক্টিভিটি আমরা কি বলতে কি বুঝি? টার্সিয়ারি অ্যাক্টিভিটি বেসিক্যালি হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর যেটা, সেটা হচ্ছে টার্সিয়ারি অ্যাক্টিভিটি। ঠিক আছে, আচ্ছা, এখানে অপশানগুলো এবার আমরা দেখতে থাকবো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এক্সট্র্যাক্টিং মিনারেলস। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে শু শাইনিং। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে টার্সিয়ারি অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে। এবার দেখবো এক্সট্র্যাক্টিং মিনারেলস। এক্সট্র্যাক্টিং মিনারেলস আমরা র মেটেরিয়ালসকে যদি আমরা এক্সট্র্যাক্ট করি, এটা কি সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে? টার্সিয়ারির মধ্যে পড়ে না, এটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। ঠিক আছে, যখন আমরা কাঁচা মাল থেকে যখন কোনো কিছু জাস্ট কাঁচা মালটা আমরা এক্সট্রাক্ট করছি, সেটা কিন্তু প্রাইমারি সেক্টর। নেক্সট হচ্ছে স্টিল মেকিং। স্টিল মেকিং কী হচ্ছে? সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে, কারণ কোনো আমরা সেকেন্ডারি সেক্টর বলতে স্টিল মেকিং আমরা কী করি? কাঁচা মালটাকে আমরা এক্সট্রাক্ট করিনি, সেখান থেকে আমরা ম্যানুফ্যাকচারিং করে আমরা স্টিল ফিল বানাচ্ছি, তার মানে এটা সেকেন্ডারি সেক্টর। মেটাল ওয়ার্কিংটাও তাই, কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যেই পড়ে। ঠিক আছে, তাহলে শু শাইনিং এটা কিন্তু টার্সিয়ারি সেক্টর। কি বলছে? দ্য গ্রুপ অফ 40 who advised and assisted the Sultan in administrating the Delhi Sultanate was established by which of the following rulers? তাহলে গ্রুপ অফ 40 যেটা চালিশা বলা হয়, ঠিক আছে, কোন সুলতানেট এটা ইন্ট্রোডিউস করেছিলেন? এই চালিশা যেটা সুলতানকে অ্যাডভাইস করবে, অ্যাসিস্ট করবে, সেটা কে করেছিলেন? ইলতুৎমিশ করেছিলেন। ঠিক আছে, ইলতুৎমিশ এটা করেছিলেন। নেক্সট কি বলছে? আলাউদ্দিন খিলজির নিয়ে বলছে। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডমিনিস্ট্রেটিভ ইনোভেশনস ইজ অ্যাট্রিবিউটেড টু আলাউদ্দিন খিলজিস রেন? তাহলে আলাউদ্দিন খিলজির যে ইয়েটা ছিল, সময়কালটা ছিল, সেখানে অনেক কিন্তু ইনোভেশন হয়েছে। ঠিক আছে, তো তার মধ্যে কোনটা? উনি বেসিক্যালি কিন্তু মার্কেটটা রেগুলেশন করেছিলেন। ঠিক আছে, এইটা মার্কেট রেগুলেশন অ্যান্ড রেশনিং, এটার জন্য আলাউদ্দিন খিলজি কিন্তু বিখ্যাত। মার্কেট রেগুলেশন হচ্ছে আলাউদ্দিন খিলজি। আচ্ছা, ইকতা সিস্টেম কে করেছিল? ইলতুৎমিশ।
ইলতুৎমিশ। দিওয়ানি আর্টস কার? এগুলো ইয়েতে লেখো তো। দিওয়ানি আর্টস কিন্তু এই মিলিটারি রিফর্মস, ঠিক আছে, মিলিটারি একটা ইউনিট, সেটা হচ্ছে দিওয়ানি আর্টস বলা হয়। মানসাবদারি সিস্টেম কে করেছিল? এগুলো সব কমেন্ট সেকশনে লেখো। না লিখলে কিন্তু কোনো মতে রিভিশন কিন্তু হবে না। আমি এক একটা করে আমি কোশ্চেন করে দিচ্ছি, কিন্তু সেই অপশানগুলো থেকেও কিন্তু হয় অনেক কিছু। তো যেগুলো বলছি যে কমেন্ট সেকশনে লিখতে, সেগুলো কিন্তু লিখলে কি সঙ্গে সঙ্গে রিভিশনটাও হয়ে যায় ভালো করে। আচ্ছা, নেক্সট, দ্য 86th অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। অ্যাডেড আ নিউ ফান্ডামেন্টাল ডিউটি। তাহলে ফান্ডামেন্টাল ডিউটি আগে কতগুলো ছিল? কমেন্ট সেকশনে লিখবে। আগে ছিল 10টা। 86th অ্যামেন্ডমেন্ট করার পর আর একটা ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু বেড়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে এডুকেশন অফ চিলড্রেন, ঠিক আছে। 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি, প্রত্যেকটা মা বাবার উচিত তার সন্তানকে এডুকেট করা, ঠিক আছে, স্কুলে ভর্তি টর্তি করা। এটা কিন্তু মা বাবার একটা দায়িত্বর মধ্যে পড়ে, গার্জিয়ানের। সেটাই বলা হচ্ছে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে। ওকে, নেক্সট, দ্য উইকলি জার্নাল ইয়াং ইন্ডিয়া ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুম। তাহলে উইকলি জার্নাল যেটা ইয়াং ইন্ডিয়া, সেটা কার সঙ্গে রিলেটেড? আনসার কী হয়ে যাবে? আনসার হয়ে যাবে মহাত্মা গান্ধী, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলকের যেই জার্নালগুলো আছে সেগুলো বলে দেওয়া একবার, নিউজ পেপারগুলো। কেসারি, মারাঠা, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আফটার আ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল রিলেটিং টু দ্য ডিপিএসপি ইজ পাসড বাই দ্য পার্লামেন্ট, হোয়াট ইজ দ্য নেক্সট ম্যান্ডেটরি কনস্টিটিউশনাল স্টেপ টু ফর ইট টু বিকাম আ ল? আচ্ছা, এবার আমি একটা কেউ যদি কনস্টিটিউশন বিল আনে ডিপিএসপির, ঠিক আছে, ডিপিএসপিকে রিলেটেড, এবার সেটা কি হতে হবে যাতে সেটা ল হয়ে যায়? কোনো জিনিস ল হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রেসিডেন্টের অ্যাসেন্ট দরকার, ঠিক আছে। প্রেসিডেন্ট যতক্ষণ না অ্যাসেন্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ল কিন্তু হবে না। বোঝা গেছে? আচ্ছা, এটা আমি একটা কিউআর কোড দিয়ে রাখলাম। চ্যানেলটাকে একটু গ্রো করতে একটু হেল্প করুন। এটা কোনো ম্যান্ডেটারি কিচ্ছু নয়। যদি ভালো লাগে, যদি মনে হয় যেটুকুনি একটু ডোনেশন করা যায় তাহলে ভালো হয়, আমার সুবিধা হয় একটু চ্যানেলটাকে গ্রো করতে। তা না হলে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট সেকশানে জানাবেন যদি কোনো কিছু দরকার লাগে, আমি দেওয়ার চেষ্টা করব অবশ্যই। তো থ্যাংক ইউ সো মাচ।